অবশেষে ভরতপুরের বিধায়ককে সাসপেন্ড করল তৃণমূল। আর সাসপেনশনের খাড়া নামার পরই মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করার চ্যালেঞ্জ ছুড়লেন হুমায়ুন কবির। তারপরই মমতার মুখে নির্দল সতর্কবার্তা। তবে কি হুমায়ুনেও এবার ভয় শাসকের? মুখ্যমন্ত্রীকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করে দেব। পোকামাকড়কে আমরা সরিয়ে দিয়ে আমরা আমাদের কাজটা করব। অনেকদিন ধরেই বেসুরে বাজছিলেন ভরতপুরের বিদ্রোহী বিধায়ক। শেষমেশ হুমায়ুনকে সাসপেন্ড করল তৃণমূল। তিনবার আমরা ওনাকে সতর্ক করেছিলাম, এখন আবার উনি এইটা করছেন। আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করি। হুমায়ুন কবিরকে বরখাস্ত করেনি, কিন্তু যদি হুমায়ুন কবির প্রকৃত অপরাধ করে থাকে বা অন্যায় করে থাকে তাকে সাসপেন্ড না করে বরখাস্ত করতে কেন পারল? আগামী দিনেও এই হুমায়ুন কবিরকে বাংলার মুখ্যমন্ত্রী আরেকটু হয়তো কোনো কাজ করে নিয়ে আবার তার পুরনো জায়গায় দিতে পারবে। সাসপেন্ড কেন করেছে তাদের দলের বিষয়ে সেটা নিয়ে তো আমার বক্তব্য নেই, কিন্তু হুমায়ুন কবির যে কথাগুলো বলেছেন, যেমন তিনি লোকসভা নির্বাচনের সময় বলেছেন আমরা 70 ওরা 30, মানে মুসলিমরা ওখানে 70 হিন্দুরা 30, আমরা চাইলে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো। তারপরে হুমায়ুন কবির বললেন যে এটা আমার কথা ছিল না, এটা মমতা ব্যানার্জির কথা ছিল। এদিকে তৃণমূল হয়তো ভেবেছিল এভাবে লাগাম টানা যাবে, কিন্তু হলো উল্টো। সাসপেন্ড হয়েই আরো বিস্ফোরক হুমায়ুন কবির। সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রীকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করে দেব। মুখ্যমন্ত্রীকে এক্স মুখ্যমন্ত্রী করার জন্য আমি 135টা আসনে লড়াই করব। এতে কি ভয় ধরল শাসকের বুকে? তাই কি বহরমপুরের সভা থেকে মমতার গলায় নির্দলকে ভোট না দেওয়ার বার্তা? নির্দলদের ভোট দেবেন না। যাদের কোনো দল নেই, টাকা নেয়, তারা নির্দল। অদল বদল, তার নাম নির্দল। দিনের পর দিন বেলাগাম, তবুও কোনো ব্যবস্থা নেয়নি শাসক। আচমকা 26-এর ভোটের আগে পদক্ষেপ। কিন্তু হুমায়ুনের হুঙ্কারে কি উল্টে এবার ব্যাকফুটে শাসক? এই ভয় থেকেই কি এতদিন এত সব ভুলভাল মন্তব্যকে মেনেই নিচ্ছিলেন মমতা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।